জরিপের মাধ্যমে আসলে নির্বাচনী ফলাফল নির্ধারিত হয় না। গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন হবে তার ফলাফল একদম মাথা পেতে নেব। আজ রাত পেরোলে অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে এই ক্যাম্পাসে ছাত্রদের নির্বাচন। এই নির্বাচনে ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচন করছেন শেখ নুরউদ্দিন আবির। আমরা তার সঙ্গে কথা বলবো। শেষ সময়ে নির্বাচনের প্রচারণা চলছে। প্রচারণা গতকালকে শেষ হয়ে গেছে। আপনি আজকের দিনে কি করছেন? প্রচারণা তো গতকাল রাত 12টায় শেষ হয়েছে। তো আজকে আমি আমার ক্যাম্পাস ঘুরছি, আমার যারা শিক্ষার্থী বন্ধু ভাই আছেন তাদের সাথে কুশল বিনিময় করছি, নিজের ক্যাম্পাসে নিজে সময় কাটাচ্ছি। এই নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত আপনাদের কাছে কোনো ধরনের অভিযোগ আছে কিনা কোনো প্রার্থী বা প্যানেলের বিরুদ্ধে? আমাদের কিন্তু একটি সুন্দর পরিবেশে এখনো বিরাজ করছে, তবে মাঝে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আচরণবিধির কিছু তথ্য এসেছিল, সেটা নির্বাচন কমিশনের কাছে গিয়েছে। নির্বাচন কমিশন কিন্তু সেগুলো জব্দ করেছে তাদেরকে। তো এখনো পর্যন্ত পরিবেশ স্বাভাবিক। তবে অন্যান্য যারা প্যানেল বা অন্যান্য যারা প্রার্থী আছে তাদেরকে বলতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আপনারা কলঙ্কিত করবেন না। 24 পরবর্তী সময় আমাদের যে স্পিরিট, একটি সুন্দর সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছাড়া একটি নির্বাচন, সেই নির্বাচনটি অনুষ্ঠিত হতে আপনারা সাহায্য করুন। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান যে আপনারা সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকাটি পালন করবেন এবং একটি সুন্দর নির্বাচনের অনুষ্ঠিত করে আপনারা ইতিহাসের সাক্ষী হবেন। গতকালকে আমরা লক্ষ্য করলাম যে সোচ্চার নামে একটি সংস্থা তার একটি জরিপ প্রকাশ করেছে, যে জরিপে বলা হয়েছে যে ছাত্র শিবির ব্যাপক মনোনীত যে প্যানেলটি সেটি ব্যাপক ব্যবধানে জিতবে, অপরদিকে ছাত্রদল মনোনীত যে প্যানেলটি সেটি ব্যাপক ব্যবধানে হারবে। এটিকে আসলে আপনারা কিভাবে দেখছেন? আমরা আসলে এটা আমলে নিচ্ছি না, কারণ জরিপের মাধ্যমে আসলে নির্বাচনী ফলাফল নির্ধারিত হয় না। জরিপের মাধ্যমে অনলাইন পোল, ফেসবুকে পোলের মাধ্যমে আসলে হয় না। আর সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, আসলে এটা কাদের নিয়ে যে জরিপটা হয়েছে তারা মানে এখন আমি কাউকে খুঁজে পাইনি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। দলীয় ব্যানারে যারা আছে বিভিন্ন, তারা কিন্তু দেখলাম যে একটি বিশেষ দল তারা এই ভোটটা দিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এটি আসলে প্রত্যাখ্যান করেছে। আপনারা কমেন্ট সেকশনগুলো চেক করলে পারবেন। সাধারণ শিক্ষার্থীরা তাদের জবাবটা দিবে ব্যালটে, কোনো জরিপে নয়। কালকে তো নির্বাচন, আপনাদের এখন পর্যন্ত নির্বাচনী খরচ কত হয়েছে সেটিকে আসলে আমরা জানতে পারবো কিনা? বিশেষ করে আপনার কত খরচ হয়েছে? আসলে কি আপনি জানেন, আমরা শিক্ষার্থী এবং মধ্যবিত্ত পরিবার থেকে আসা, আমাদের তো অত খরচ করার মতো সামর্থ্য নেই। তবে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী বড় ভাই, আমাদের অ্যালামনাস আছে, আমরা আসলে তাদের কাছ থেকে কোনো ভাইয়ের কাছ থেকে সরাসরি আমি ব্যক্তিগতভাবে কারো কাছ থেকে টাকা গ্রহণ করিনি। আমি যেটা করেছি, আমার যে নির্বাচনী উপকরণ প্রচারণার জন্য দরকার, কিছু লিফলেট বা অভিনব কায়দায় কিছু আমাদের যে লিফলেটগুলো আছে, এগুলো আসলে আমি তাদেরকে জানিয়েছি আমার এগুলো লাগবে, তারাই এটা ব্যবস্থা করে দিয়েছে। আর বাদ বাকি যে উঠতে বসতে যে হাত খরচ, সেটা পরিবারের কাছ থেকে নেওয়া। কালকে নির্বাচন ফলাফল যাই হোক, সুষ্ঠু ভোট হলে আপনারা সেটিকে মেনে নেবেন কিনা? সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হলে, গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন হবে তার ফলাফল একদম মাথা পেতে নেব। তবে যদি কোনো কারচুপির অভিযোগ আসে বা কারচুপির তথ্য প্রমাণ আমরা পাই, সেটি আমরা শিক্ষার্থীদের নিয়ে প্রতিহত করব। এখন পর্যন্ত আপনারা যে নির্বাচন করছেন সেখানে সাইবার বুলিং এর শিকার হচ্ছেন আপনি, এমন কোনো ঘটনা আছে? হ্যাঁ, আমাদের মেয়েরা, বিশেষ করে আমাদের এজিএস প্রার্থী, আমাদের যে প্যানেলে মেয়েরা আছেন, তারা নিয়মিত সাইবার বুলিংয়ের কমেন্টে কটূক্তির শেষ নেই। আমরা কিন্তু এটা নিয়ে, সাইবার বুলিং নিয়ে নির্বাচনে আমাদের প্রচারণার মধ্যেই কিন্তু একদম তথ্য প্রমাণ সহকারে আমাদের নির্বাচন কমিশনকে এটি লিখিত অভিযোগ দিয়েছিলাম। এখন পর্যন্ত আপনারা কতগুলো অভিযোগ দিয়েছেন এবং এখন পর্যন্ত কোনো অভিযোগের ফয়সালা বা সুরাহা পেয়েছেন কিনা? আমরা এখনো পর্যন্ত দুটো অভিযোগ দিয়েছিলাম আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে, একটি সাইবার বুলিং এবং আরেকটি আচরণবিধি ভঙ্গ। আচরণবিধি ভঙ্গের ব্যাপারটিতে তারা একটি করেছিল, অ্যাকশন নিয়েছিল। তবে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কোনো শক্তিশালী সেল এখনো কিন্তু গড়ে ওঠেনি। তাদের মাধ্যমে আমাদের যে ভোটাররা আছেন তাদেরকে একটা বার্তা দিতে চাই যে আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, আপনারা আপনাদের বিবেক কাজে লাগিয়ে প্রতিটি পদের বিপরীতে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবেন। কোনো কারো প্রলোভনে পড়ে নয়, কোনো কারো প্ররোচনায় পড়ে নয়। আপনাদের মেধা কাজে লাগিয়ে যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করুন, যাতে আমরা একটি সুন্দর, নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে পারি।